বলছিলেন শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনা হয়েছে। এরই মাঝে নির্ধারিত সময় সকাল 11টা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আনার কথা ছিল এবং নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই তারা কিন্তু শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য রেখেছেন ভাষা সংগ্রামী আহমদ রফিককে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হয়েছেন। এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম এটি পরিচালনা করছে ভাষা সংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন এবং তার সঙ্গে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন সংগঠন। এবং এখানে আমরা কথা বলেছি যারা দায়িত্বে আছেন, যারা এই কার্যক্রম পরিচালনা করছেন, তারা বলছেন যে শ্রদ্ধা নিবেদন চলবে 2 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ এই সকাল 11টায় শুরু হওয়া এটি চলবে 1টা পর্যন্ত এবং তারপর পরই যে ওনার মরদেহ নিয়ে একটি শোক মিছিল করে সেটি কিন্তু আসলে বারডেম হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হবে। কারণ এবং সেখানে তার পূর্ব ইচ্ছা অনুযায়ী তার মরদেহ সেখানে মেডিকেলের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য তাদের শিক্ষার জন্য মেডিকেল শিক্ষার জন্য উনি দান করে গিয়েছেন এবং মরদেহটি সেখানে হস্তান্তর করা হবে। তো আলাভি এই শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছে এখন এবং এটি চলতে থাকবে আগামী 2 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 1টা পর্যন্ত। মিথিলা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।